কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় রাকিব, তুমি আমার এখানে এসেছো জন্য আমি খুব খুশি হয়েছি। সরি আঙ্কেল, বিষয়টা হচ্ছে আরো আগেই আমার আসা দরকার ছিল। হয়েছে কি, আসার পর থেকে টুকটাক করে একজন এই করে দেখা সাক্ষাৎ করতে করতে মানে আপনার সিরিয়াল একটু লেট হয়ে গেল। আমি সরি। না, এটা হয়, আমি জানি তো। তারপর আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা বলেন তো? শরীর ভালো, আল্লাহর রহমতে খুব ভালো আছে। তবে তোমার অবস্থা কি? তোমার তো নিশ্চয়ই শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু তোমার একটা নতুন জিনিস আমি খেয়াল করছি। নতুন জিনিস? হ্যাঁ, মানে ওই যে তুমি যাওয়ার আগে তখন তো দেখেছিলাম আমার চেয়েও তোমার গায়ের রং ডাউন ছিল, এখন তো একটু ফর্সা হয়েছে দেখছি। ওই আমেরিকা থেকে তো আঙ্কেল, বুঝছেন, মানে বিষয়টা হচ্ছে শীত প্রধান দেশ, কিন্তু অনেকদিন তো হলো দেশে আসছি, আর দেশের ওয়েদার আবার শুট করে না, যার কারণে আমি এর থেকে ব্রাইট ছিলাম, আর একটু ব্রাইট ছিল আর কি। দেশের ওয়েদারটাই ঝামেলা হয়ে যায়। হ্যাঁ ঠিক, আমাদের দেশে তো ওয়েদারের সঙ্গে তো শরীরে একটা ইয়ে থাকে সব দেশেই। তো আচ্ছা, তোমাকে একটা তোমার ব্যক্তিগত বিষয় বলতে চাচ্ছিলাম। প্লিজ প্লিজ। তোমার তো অনেকদিন তো বাইরে আছো, প্রায় 10 বছরের কাছাকাছি হলো আর এবার আসলেও তো প্রায় বোধহয় 5-7 বছর তো হবেই না? হ্যাঁ 5-7 বছর তো বয়সটা একটা হয়েছে, তো বলতে চাচ্ছিলাম যে বিয়ে থাকো। আঙ্কেল ওই এরকম আসলে আমি এরকম ভাবে ভাবিনি কখনো। আপনি যখন বললেন এবার আসার পর আমিও ভাবছি যে আসলে না, বিয়ের টাইমটা মনে হয় পার হয়ে যাচ্ছে, এরকম লাগতেছিল আর কি। তো একটা ডিসিশন নিয়েছি আমি। হ্যাঁ আসলে দেখছি আসলে মুশকিল কি আঙ্কেল, ওই যে বাইরে থাকতে থাকতে মানে মেন্টালি এমনভাবে প্রিপারেশন হয়ে গেছে আর কি, এই শাড়ি, থ্রি পিস এগুলো কেন জানি ভালো লাগতেছে না। আমার একটু ওয়েস্টার্ন কালচারটা একটু মানে নিজেকে অ্যাডজাস্ট হয়ে গেছে। না, ওয়েস্টার্ন কালচার যদি ওরকম চিন্তা ভাবনা করো তাহলে তো ওই দেশেই বাঙালি মেয়ে আছে না? আছে আঙ্কেল, আছে, কিন্তু সমস্যা হলো আমরা বাঙালি নেই, ওরা আমেরিকান হয়ে গেছে। মানে এতটা ওয়েস্টার্নও আবার না, মানে একটুখানি বাঙালি হবে। তার মানে বুঝতে পেরেছি তুমি এবারে বিয়ে করছো, তাই তো? এগুলো প্রিপারেশন আছে আর কি। ভালো, খুব ভালো, বিয়েটা করে ফেলো। আর ওই যে তোমার যে ফ্ল্যাট, মানে ওইখানে তো সব ব্যাচেলর ছেলেকে দিয়েছো, বিয়ে করো, সংসার পাতলে তুমি তাদেরকে নিয়ে থাকলে হ্যাঁ ভালো হয়। তবে আমি এটা বলছি না যে ব্যাচেলররা থাকাতে আমাদের অসুবিধা হচ্ছে, হয় মাঝে মাঝে অসুবিধা হয়। ওরা মাঝে মাঝে এমন কিছু করে না, ওদের ওই আলু কিনতে ভুলে গেছে, রান্না করবে রাত 1টার সময় এসে, আঙ্কেল দরজা খুলেন, দরজা খুলেন, কি বলছে আলু হবে। আবার একদিন এসে রাত 1:30টার সময় 2টো পেঁয়াজ হবে। এই যে একটা বিরক্তিকর ব্যাপার। এখন আমি তাদের মুরব্বী হিসাবে, মানে সাবেক সভাপতি হিসাবে তাদের প্রতি তো আমার একটা দায়িত্ব থাকেই। কিরে, কোথাও বের হবি? আপু একটু ঝামেলা হয়ে গেল তো। কি হয়েছে? আমার পার্সটা খুঁজে পাচ্ছি না। পার্স খুঁজে পাচ্ছিস না মানে কি? কোথায় রেখেছিলি? রাখলাম তো মনে হয় আমার রুমেই, কিন্তু খুঁজে তো পেলাম না। রুমে থাকলে যাবে কোথায়? ব্যাগে রেখেছিস? আরে খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, খুঁজে পাইনি। তুই এত কেয়ারলেস কেন? আশ্চর্য, বাইরে কোথাও ফেলেছিস? না না না, বাসায় আছে, পরে আবার খুঁজে দেখবো না। মানে কি আপু? বাসায় থাকলে তো রুমেই থাকবে, আর বুয়া তো এখনো আসেনি, তাহলে যাবে কোথায়? জানি না তো আপু, আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও।
টাকা দাও মানে কি? আমার কাছে টাকা নেই। না না না, তুমিও চলো না আমার সাথে, ফ্রেন্ডরা আছে, অনেক মজা হবে আপু। না না, আমি আজকে বের হব না। আজকে ছুটির দিন, তোর দুলাভাই বাসায় থাকবে। তুই থাক না, আমার সঙ্গে রান্না করবি, কি সমস্যা? না 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 না, আমি রান্না বান্না করতে পারবো না, তুমি আমাকে কিছু টাকা দাও, আমার বের হতেই হবে। আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। আপু তুমি কি ভাবছো আমি টাকা ফেরত দিব না? আমি ফেরত দিয়ে দিব তো, আমি ধার হিসেবে নিচ্ছি, দাও না আপু। কত টাকা লাগবে? 5,000। 5,000 টাকা লাগবে? এই টাকা কি গাছে ধরে? এত টাকা আমার কাছে নেই। 2,000 টাকা দিচ্ছি, কাজ চালিয়ে নে। আচ্ছা যা পারো দাও তো আপু, আর কথা বাড়িও না, প্লিজ প্লিজ, লাগবে আমার। ঠিক আছে, তুই রুমে যা, আমি আসছি। চল যা। যাই। আচ্ছা, আপনি প্রাক্তন হয়ে গেলেন আঙ্কেল, আপনার আমি বুঝলাম না, শুনলাম মানে বিশাল ভোটের ব্যবধানে নাকি আপনি হারছেন? না না, বিশাল ভোটে না, ওই 3 ভোটে মাত্র। 3 ভোটে ভোটে? তবে এটা আমার দুর্ভাগ্য বলতে পারো। আমি কি হারার মানুষ? আসলে হয়েছিল কি, ভোটের দিন, হ্যাঁ। ভোটের দিন এই অ্যাপার্টমেন্টের 3টা ভোট অনুপস্থিত, 4টা ভোট অনুপস্থিত ছিল। আচ্ছা। বুঝেছো? 4টা ভোট অনুপস্থিত, আর এই 4টা জেনুইন আমার ভোট ছিল, আমার ভোট, একেবারে আমার ভোট। তারা কোনোভাবেই মানে ঢাকাতে থাকতে পারেনি, ঢাকার বাইরে ছিল, দুজন বোধহয় দেশেরও বাইরে গিয়েছিল ব্যবসার কাজে। ও, এই কারণে এই 4টা ভোটটা আমার হলেই তো আমি 1 ভোটে জিতে যেতাম অন্তত। ভোট খুব খারাপ জিনিস আসলে, কমিউনিকেশন গ্যাপ পড়লে ভোটটায় ঝামেলা হয়। সেটাই। ভালো বলছেন। না, কমিউনিকেশন ছিল, এটা মানে ওই যে অনুপস্থিতি। বুঝতে পেরেছো? ওই প্রিয়া নাকি নিজে নিজে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে, এটা আমি তো খুব মানে আমি নিজে খুব অবাক হয়েছি। প্রিয়ার মতো একটা মেয়ে এরকম করতে পারে, আমার তো আসলে ওকে খুব মানে আমি তো দেখছি ওকে, আমার পক্ষে মানে বিশ্বাস করা খুব কষ্ট ছিল প্রথমে। তারপর যখন শুনলাম যে না, ওর হাজবেন্ডটা খুব ভালো, তখন একটা জায়গায় মনে হলো যে না, প্রিয়া ভুল করতে পারে না। কি বলেন আঙ্কেল? না, প্রিয়া মনে হয় ভুল করেনি, আমার বিশ্বাস। এই কারণে এই যে, আরে এটা তো হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, আমারও বিশ্বাস ছিল না যে এরকম করবে, কিন্তু হয়ে যায়, হচ্ছে না, অহরহই তো এগুলো হচ্ছে। তবে প্রিয়া যেটা করেছে, প্রথমে আমারও মানে ইয়ে হয়েছিল, রাগ হয়েছিল, বা আমি কষ্ট পেয়েছিলাম যে এরকম করলো। পরে দেখুন না, ছেলেটা আসলে খুব ভালো। হ্যাঁ, আরো ভালো কি জানো, ওই যে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সে বিদেশ নিয়ে যেত, বিয়ে করে তো বিদেশ চলে যেত, সে তো বিদেশ থাকে। আসলে বিদেশ কারা যায় অবশ্য, না মানে তোমাকে বলছি না, কিন্তু তোমার মতো না, বিদেশ কার বেশিরভাগই তো দেশে কিছু করতে পারে না ভাতুরিয়ে, তারাই বিদেশ যায়, যায় ওখানে গিয়ে কি করে কি না করে। তবে ছেলেটা কিন্তু খুব বুদ্ধিসম্পন্ন, এবং ফ্যামিলিও ভালো, বংশ খুব ভালো ছেলে। হ্যাঁ, না আমিও আমি ছবি দেখছি, ফেসবুকে ছবি দেখছি, দাঁড়িয়ে আছে এত বড় বড়, তাই তো? না না না, এত বড় না, মুঠো দায় না, ছোট ছোট দাড়ি। ও তো মুসলমানের ছেলে না, দায়িত্ব থাকতেই পারে। আর ইয়াং ছেলেদের একটু দাড়ি রাখলে ভালোই লাগে, খারাপ না, চেহারাটাও সুন্দর। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো কি জানো, ও দাড়ি রাখছে, খুবই ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ? হ্যাঁ, এই সময়ে এই বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কোনো সিগারেট বিড়িও খায় না। না না, খুব ভালো স্বভাব। হ্যাঁ, খুবই ভালো। বাহ, ভালো। তাহলে আজকে আমি উঠি আঙ্কেল? আরে না, উঠবে কেন, তোমার সঙ্গে তো কথা বলে বেশ ভালো লাগছে। আজকে তাহলে যাই, আমারও ভালো লাগতেছিল। আচ্ছা, তবে ওই শেষে বলি যে তুমি বিয়েটা করে ফেলো, কারণ ওই ব্যাচেলার ছেলে পেলে আছে, আর ওই ওদেরকে কিছু বলো না, আমি যে বলছিলাম যে পেঁয়াজ টিয়াজ এগুলো বলার দরকার নেই, কারণ ওরা আবার কাজেও লাগে মাঝে মাঝে, আমাদের অ্যাপার্টমেন্টের বিপদে আপদে ছেলে পেলে তো অনেক সময় কাজে লাগে, ওরা হেল্প করে। কাজে আসে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো তারপরেও তুমি বিয়েটা করে ফেলো। ইনশাল্লাহ আঙ্কেল, এবার বিয়ে করে বউ নিয়ে যাবো আশা করছি। তাহলে আজকে আঙ্কেল যাই। আচ্ছা, ঠিক আছে, চাটা ভালো ছিল। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকবেন আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।
ওই তোরা না কইছে আমার ফোন দিতে না, তুই আবার ফোন দিছস কে? ভাই 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 শোনেন 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 ভাই, না আহেন না আহেন না আমার আবার কি এর দরকার? তোরা না কইছে আর ফোন দিবি না কোন বিষয়ে আমারে? ভাই, সত্যি মানে একটু আহেন প্লিজ ভাই, প্লিজ ভাই, খাল পারে আপনি একটু দেখেন। আবার খালার পাড়াই তুই বকির লিগে আবার কি ঝামেলা লাগাইছস তুই ওই জায়গায়? ভাই সত্যি কোনো ঝামেলা হইব না, আপনি খালি একটু আহেন ভাই, আহেন না ভাই প্লিজ ভাই। বাইরে তুই মাফ কর আমার, আমি আর তোর কোনো চ্যাপ্টারের ভিতরেই নাই, আমি ক্লোজ কর আমার লগে তুই চ্যাপ্টার। হ্যাঁ ভাই আহেন 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 প্লিজ। এইবার যদি কোনো ঝামেলা করছস রে ভাই, তোর আমি ফোনের ভিতরে ঢুকে খাইলাম আমি, বুঝিস কইলাম মামা তোর খবর আছে কইলাম। কারা তুমি? ওই পান্না ভাই পাঠাইলো, পান্না ভাইয়ের কি যেন একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো বললো তুমি একটু যাও, আমি আসতেছি একটু পরে, আপুকে বলো। ও তো তোমাকে এরকম ডিস্টার্ব করে বারবার, আসলে কেমন না? না না না, এটাতে বিরক্তির কি আছে, আমার তো আপনার সাথে টাইম পাস করতে ভালো লাগে, আসি আপনার সাথে একটু কথাবার্তা হয়। আচ্ছা, তো তোমার পড়াশোনা ঠিকঠাক চলছে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা ঠিকঠাক আছে, ভালোই চলছে। ওই যে একটা মেয়ের কথা বলেছিল না, যে কি একটা ঝামেলা হচ্ছে, পড়াশোনায় প্রেসার পড়ছে, কি কি অবস্থা এখন? ওইটা ওই টাইমটাতে একটু হয়েছিল লেখাপড়া ডিস্টার্ব, ওই ওই আসলে ওই মেয়েটা সবসময় আমার সাথে থাকতো, তো আমরা একসাথে ভার্সিটিতে যেতাম আসতাম, তো সবাই বলতে কি ওটা আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, তো এমনি গার্লফ্রেন্ড নাই? সবার কপালকে পান্না ভাইয়ের মতো নাকি যে এত সুন্দর একটা মেয়ে, ভদ্র ভালো, এটা তো আসলে পাওয়া যায় না। বলছেন আমরা একদিন চা খেতে চলে আসবে একদিন আপনার বাসায়। ভালো করেছি, বেশ ভালো করেছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই অ্যাজ ইউজুয়াল যেমন থাকি। ইয়ে, বাসায় আপনি একা? আমি তো একটু ছুটি নিয়েছি কয়েকদিনের জন্য। ও। আপনার ভাই অফিস গেছে। আচ্ছা, মানে আপনি আর ভাইয়া ছাড়া আর বাসায় কেউ থাকে না? না না না, আমরা দুজনেই থাকি। আর রথি নামের আপনাদের ছোট বোন আছে না, মানে ওকে দেখতে পাচ্ছি না। ও আসলাম অ্যাকচুয়ালি, আসছি আপনার সাথে গল্প করতে, সেদিন আপনাদের চা খেয়ে গেলাম, আর দুজন মিলে গল্প করতে কেমন লাগে, মানে ও থাকলে ওকে ডাকেন না একসাথে আড্ডা মারি গল্প করি? ও তো বাসায় থাকে না, মাঝে মাঝে বাসায় আসে। বাহ, ও, থাকে কোথায় ও? ও হলে থাকে। হলে? আপনাদের এখানে মানে একটু মশা টশা একটু বেশি, তাই না? কই ভাই, আমাদেরকে তো মশা কামড়ায় না, আপনি ফর্সা মানুষ তো, তাই আপনাকে মশা কামড়ায়। আরে ভাবি কি যে বলেন না, আমি আপনার থেকে বসা নাকি? ইনফ্যাক্ট ওই আমেরিকায় তো ধরেন মশা টশা পাওয়া যায় না। আরে অ্যাকচুয়ালি ওই রথির সাথে আমার কয়দিন আগে কথা হয়েছে বুঝছেন, তো সে আমাকে বলছে সে বেড়াতে আসছে। আই থিঙ্ক ওকে আমার মানে কথা বলে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং বেশ স্মার্ট মেয়ে। অ্যাকচুয়ালি দেখেন আমেরিকায় যেটা হয়, মানুষ একটু কালচারাল দিক থেকে বলেন বা ড্রেস সবকিছু মিলে ছিল আর কি। ওকে আমার ভালো লাগছে কথা বলে, যার জন্য বললাম আর কি যে ওকে খুঁজছিলাম। আচ্ছা আচ্ছা, না না, ও যে বললাম ও তো বাসায় থাকে না, আর ও নিজে এত কেয়ারলেস একটা মেয়ে, আমি ওকে কিছু জিজ্ঞেসও করি না, কারণ আমি বুঝি না ও কখন বাইরে যায় কখন আসে, বুঝে উঠতে পারি না। না, ওর একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন, তাহলে মনে হয় ভালো হবে মনে হয় আর কি। বিয়ে শাদীর ব্যাপারে কিছু ভাবছিল? ওকে কি বিয়ে করবে? কেন? ও তো এখনো ম্যাচুরিটি হয়নি, বিয়ে করার জন্য যে ম্যাচুরিটি দরকার সেটা তোর মধ্যে এখন আসে নাই।
না সে তো অলরেডি ভার্সিটিতে পড়তেছে, তো হ্যাঁ ভার্সিটিতে পড়া মানে তো এটা না যে সে মেয়েটা ম্যাচিউর, তাই না? মানে বিয়ে করতে হলে তো অনেক ম্যাচুরিটি আসা দরকার, অনেক স্যাক্রিফাইস এন্ড ম্যাচুরিটি দরকার, যেটা ওর নেই। তাই আমরা চিন্তা করছিলাম, ছোট মানুষ তো। না তা ঠিক আছে, যেটা বলছেন এটা খুব স্বাভাবিক বিষয়। না আসলে আমিও তো অনেকদিন ব্যাচেলর, আর হচ্ছে ওই যে বুয়ার হাতের রান্না টান্না এগুলো ভালো লাগছে না, তো ভাবলাম যে যদি বিয়ে শাদী করতেই হয় তাহলে রথির মতো কোনো মেয়েকে আর কি, মানে রথির যেই কালচার মেনটেন করে আমার কাছে ভালো লাগছে। এবং ও আমেরিকা পছন্দ করে, ও বলছে যে ভাইয়া স্কলার নিয়ে আমেরিকা যেতে চায়। তো আমি তখন বলছি মানে ইনফ্যাক্ট আপনার বোন সাজ্জাদের শালি তো মানে আমারও শালির মতোই না, মানে ওই আর কি। হ্যাঁ ও হায়ার স্টাডির জন্য বললো যে আমেরিকা যেতে চায়, আমাকে বলছে, আমি বললাম যে ওয়েলকাম, আমি তো আছি ওখানে। না আসলে আমরা এখন ওর বিয়ের কথা চিন্তা করছি। হ্যাঁ আর আপনি জানেন তো না যে ও মানে কোন ইয়ারে পড়ে? থার্ড ইয়ার বললাম। হ্যাঁ হ্যাঁ ও এখন থার্ড ইয়ারে, মানে অনার্স থার্ড ইয়ারে আছে, কিন্তু একদম ছোটবেলা থেকে মানে ক্লাস 5 থেকে কিন্তু প্রেম করে। শি ইজ ভেরি ট্যালেন্টেড। জানো না আজকে আসলাম, আজকে ভাই বেটা তুই আসলে কি আর কি ফোন বেটা ফোন করে বেটা টাকা লইছস আবার কি এত ইম্পর্টেন্ট কাজ তুই ফোন করে চালাস না? সরি আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। এই বেটা সরি তুই সরির গুলি মারি বেটা ফাইজলামি করে বেটা কালকে রাতে হারা দিন বেটা তুই ফাইজলামি করছস আলতু ফালতু কথাবার্তা লয়। এখন আবার বেটা খালা তারা ফোনে কোন জানা খালা তারা আউন লাগবো কি কাম? ভাই কালকে রাত্রে ঘুমাইতে নেই একটাই কারণ, আপনার লোক বেয়াদবির কারণে আমি কালকে সারাটা দিন চিন্তা করছি বাইরে আপনাকে বাসায় যাবো, আমি সাহস কমানো আপনাকে চিন্তা বাইরে। এই কারণে ভাই আমার খুব ভুল হয়েছে, আমি খুবই দুঃখিত ভাই আপনার লাগে আমার বেয়াদবি। যেই বড় ভাই আমার এত কিছু খাওয়াইছে, এত টাকা টুকা সব দিছে, ওই বড় ভাইয়ের লাগে বেয়াদবি হয়েছে। আরদা আর কখনো এগুলো হলো ফাইজলামি করি না। আমি ফাইজলামি পছন্দ করি না। যেটা হইব সিরিয়াসলি জানাবি, অথেন্টিক জিনিস জানাবি, আমার সত্য যাচাই করা যাবে না, আলতু ফালতু কথা কওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে রাখতে হলে আল্লাহ ভাই কিছু রাস্তাটা কালকে কাজ রাস্তাটা ভালো না, বেরিয়ে দিয়ে যাবে রাস্তা। আচ্ছা থাকতে ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের